মাঝে আমি জিবেক চালাই। মাঝি বাড়ি কি দক্ষিণেছি মাঝে পরে আমি জিবেক চালাই। আমার বাড়ি পাশে আরমান ছিল, ও আমার ফোন দিয়ে বলে যে কাঠালিয়া ওই ছেলের বাবার নাম কি? বাবার নাম মাহবুব। মাহবুব কি করছে আপনারে? মাহবুব মাস্টারি করে আমারে ফোন দিয়া বলছে যে আমি কাঠালিয়া যাবো। কাঠালিয়া যাওয়ার পরে আমি কাঠালিয়া নিয়ে এসেছি। আনার পরে ওই বলছে যে আমি থানায় যাবো, আমার একটু কাজ আছে। আমি ওরে নামাই দিছি। নামাই দেওয়ার পরে আমি যাত্রী নিয়ে বান্দাঘাটা গেছি। বান্দাঘাটা নামাই দিয়ে আবার দেখি ওর দোকানদার আছে কাঠালিয়া বাজার, ওই জায়গা আছে কাঠালিয়া। তারপর আমি জিজ্ঞেস ওরে যে তুই থানায় যাস না? কয় না আমি যাই না। ওই হয় যাম। পরে ওই করার পরে আমার গাড়িতে ছেলে ওঠার পরে আমার বলতেছে যে আমি আরন মিলের সামনে যে যাবো। আমি ওর জন্য উঠে এসেছি। ওখানে নেওয়ার পরে ওরা সামনে আর কি 28 জন লোক আছে ছেলে, আর আমার মতোই আমার সাথে একটু বড় ছিল, সেটা আমার বেশি। ওরা আমার এই গাড়ি দাঁড় করে এসেছে, দাঁড় করে বলতেছে দাঁড়াও, ওই ছেলে ধরে এসেছে তোমার বাসা। ওরা বলছে আমার বাসা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের এই জায়গায় ছিল। পরে পরে জিজ্ঞাসা করে ওরা দুজনে চেক করছে ওগুলো কিছু পায় না। পরে বলতেছে যে গাড়ি চেক করবো, গাড়ির ভিতরে মাদক আছে। এই যে গাড়ি চেক করবো যে কথাটা বলছে, এটা কি পুলিশে বলছে না প্রমাণ বলছে? তুমি চেনো? একজনের নাম আছে না? তুমি না নাম জানি না, কিন্তু দেখলে আমি চিনি। হ্যাঁ, এরা কি করছে তোমার? এরা আমার গাড়ি চেক করছে, চেক করে একটি ছেলে একটি গাঞ্জা ধরেন ওই গাঁজার পোলটা কি ওর কাছে ছিল না তোমার কাছে ছিল? আমার গাড়ির গাঞ্জা পাইছি। পরে কয় গাঞ্জা পাইছি করে আমার খাবার খাবার খুশি অবদানে 27 জন ছিল, আর আমার মারধর করছে। গাঞ্জা করতেছে যে তোর মানি ব্যাগ বাড়ি কর। আমি মানি ব্যাগ বাড়ি করছি, ওরাই বাড়ি করছে, ওরা দিয়ে। তারপরে মোবাইল ব্যাগ বাড়ি করছে একজন, বাড়ি করে মানি ব্যাগ দিয়ে টাকা আসলো 10,000 টাকা, আর খুচরা আসলো 300 টাকা। ওরা এটা নিয়ে গেছে, আর মোবাইলে নিয়ে গেছে। মোবাইলের সিম খুলে আমার দিয়ে গেছে, মোবাইলের সিম নাই। আপনার যখন আপনারা মারধর করে, যখন আপনার মোবাইল নিয়ে যায়, তখন আপনি এলাকার লোক ডাকছেন? আমায় ডাকতে দেয় না। ওখানে জলা জায়গা ছিল, একদম জলা জায়গা ছিল। আচ্ছা, তোমাকে যে এই ঘটনা ঘটলো, তুমি একজন লোক ছিল না? আমি ওকে ফেস চিনি সবাই। আরে ভাই, একজন লোক তোমার পরিচিত লোক না? না, কেউ তোমার পরিচিত লোক না? পরিচিত অনেক একটা আরমানের পরিচিত লোক, এই হিসাবে দেখছে আরমানের সাথে সবসময় জন্য চলাফেরা করে, এই জন্য আরমানের পরিচিত। আরমান বলা হচ্ছে যে আরমানের বন্ধু বান্ধব, এগুলো সবই আরমানের বন্ধু বান্ধব। আপনি তো বলেন তো আপনার এই ছেলের যে ঘটনাটা সম্পর্কে আমার কি জানেন কিনা? হ্যাঁ, আমি জানি। এই যে আমার হলো একটা গান্ধীটা ছেলে, ঠিক আছে, আমার স্বাস্থ্যকর ছেলে। যখন মনে করেন ও আমার ছেলে বাড়ি থাকে না, থাকে ঢাকায়। এখন ঢাকা থেকে অনেক কষ্ট করে, লাস্টে আমি ইজিব্যাগ চালাই। আমি ইজিব্যাগটা চালানোর পরে হাতে বলে কষ্ট, আমি আনি না ছেলেটা গাড়ি চালাই। বাবা তুমি গাড়ি চালাও, গাড়ি চালাইতেছে। এখন আমার ছেলেটা একটা তো সুস্থ থাকে না, শুইলে ফোন দেয়, ফোন দিয়ে মাঝি বেরিয়ে আনে বিভিন্ন জায়গায় ঘুরে। এবার বলছি বাবা তুমি সব চলবি না, তাহলে সব চলবো না। আমি আমার কাছে আমার তুই গাঁজা খাও, তুই আমার বলা সব চলবি না, কারণ আমি বলা সব চলবো না। আপনার ছেলেকে মারধর কইরা না আগে বলি, আপনার ছেলেকে মারধর করে যে টাকা পয়সা নিয়ে গেছে, হ্যাঁ, এই বিষয়ে আপনি থানায় কোনো অভিযোগ করছেন? যে অভিযোগ করছি আমি, থানা অভিযোগ করেছেন? জি অভিযোগ করেছি। আচ্ছা, আপনার ছেলে এই যে মাসুদ, মাসুদ আপনার ছেলে, জি, আর যে ছেলে আপনার ছেলে ডাইকে আনছে, জি, ওর বাড়ি কোথায়? ওটা আমারই বাড়ি, আমার কোন বাড়ি, আমার ছেলে, আপনার ছেলে। জি, ওই ওকে যা বিকালে ফোন দিয়ে আনে, ফোন দিয়ে আনার পরে আমার একটা আঁকা বাতি যা ওই চাষটা এখন পাই ভাই আমার না বলছে আমার মাসুদ বটতলা দিয়ে আসো, কারণ আমি বটতলা দেখতে পাবো না। আচ্ছা, আপনার কাছে আমি একটু জানতে চাই, যেহেতু আপনার গাড়ি চেক করার মালিক হলো থানা পুলিশ, আপনি মাদক খান, ইয়াবা খান, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে আপনাকে দেখভাল দেখার দায়িত্ব উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন।
জি। সেক্ষেত্রে আপনাকে যখন বলে যে গাড়ি চেক করবো, তখন আপনি একবার প্রশ্ন করেন নাই আপনি কি পুলিশ যে আপনি আমার গাড়ি চেক করবেন? আমি বলছি যে পুলিশ থানা থেকে আমার কাছে অর্ডার আইছে। ওই ছেলেরা বলছে থানা থেকে অর্ডার আইছে। ওরা বলছে থানা থেকে অর্ডার আইছে। থানা থেকে অর্ডার আইছে। এইদিকে গাঞ্জা ঢুকছে। এই বার্গেনিং করার শুরুতেই ওরে মার শুরু করছে। আমি ধরেন আমি বলছি ভাই আমি তো কিছু খাই না, সিগারেটও খাই না। পরে কথা- আমার মার আপনি এখন এই বিষয়ে চান কি যে আপনাকে অন্যায়ভাবে মারধর করে আর টাকা পয়সা নিচ্ছে এবং আপনাকে গাঁজা দিয়া আপনাকে দুঃসাব্যস্ত করে আপনার কাছে মারধর করে টাকা পয়সা নিয়ে গেছে? এই বিষয়ে আপনি সমাজ এবং রাষ্ট্রের কাছে চান কি? আমি এই যে সুস্থ বিচার চাই। সুষ্ঠু বিচার চান? তো মারি লাগে আবার আমি যেতে চাবা আমার আবার